বন্ধুরা, এখন থেকে কিছু সপ্তাহ আগে আমি আপনাদের খবর দিয়েছিলাম কিভাবে তাইওয়ানের একটা কোম্পানি ভারতে ক্রমশ ইনভেস্ট করেই চলেছে। এই কোম্পানি ভারতে একের পর এক ফ্যাক্টরি তৈরি করেই চলেছে আর তাতে কাজও শুরু করে দিচ্ছে। যতদিনে প্রথম ফ্যাক্টরিতে কাজ শুরু হয় ততদিনে দ্বিতীয় নতুন ফ্যাক্টরির বিষয়ে অ্যানাউন্সমেন্ট করে দেয়। আর সবচেয়ে বড় কথা হলো, এরা শুধুমাত্র ভারতের একটা পার্টিকুলার রাজ্যতে সব ফ্যাক্টরি খুলছে না, বরং ভারতে আলাদা আলাদা ফ্যাক্টরি ওপেন করছে, যার জন্য আমাদের কোনো একটা রাজ্যের থেকে বেনিফিট পাচ্ছে না, বরং আমাদের আলাদা আলাদা রাজ্য এই বাম্পার ইনভেস্টমেন্ট থেকে ক্রমশই সুবিধা পাচ্ছে। তো এই কোম্পানি আবারও একবার নতুন অ্যানাউন্সমেন্ট করেছে। আর আপনি বিশ্বাস করুন, এটা শুনে চীনে বসে থাকা কমিউনিস্ট পার্টিও আশ্চর্য হয়ে গেছে। আমি এমনটা কেন বলছি? তো বন্ধুরা, চলুন খবরটা জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই কোম্পানির নাম হলো হনহাই। এই নাম আপনাদের হয়তো কিছুটা অন্যরকম লাগছে, অনেক লোক তো আবার এই নাম প্রথমবারই হয়তো শুনলেন। তো বন্ধুরা, বলে রাখি, এই হনহাই ফক্সকনেরই অন্য নাম। ফক্সকনকে তাইওয়ান এবং চীনে ফক্সকন নামে কেউ জানে না, সেখানে এই কোম্পানি হনহাই প্রিসিশন প্রাইভেট লিমিটেড নামে পরিচিত। আর এই কোম্পানি ভারতে আরো একটা বড় ইনভেস্টমেন্টের অ্যানাউন্সমেন্ট করেছে। আর এই ইনভেস্টমেন্ট কোনো ছোটখাটো নয়, এটা 50 বিলিয়নের একটা ইনভেস্টমেন্ট। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাইওয়ানেরই একটা বিখ্যাত বিজনেস নিউজ রয়েছে। তারাই রিপোর্ট দিয়েছে যে রিসেন্টলি তাইওয়ানের ভেতরে স্টক মার্কেটে এই হনহাই কোম্পানি রিপোর্ট দিয়েছে যে তারা ভারতে প্রায় 50 বিলিয়ন তাইওয়ানি ডলার ইনভেস্ট করতে চলেছে। আর এই ইনভেস্টমেন্ট হবে প্রোডাকশনের ডিমান্ডকে মিট করার জন্য। যদিও হনহাই অর্থাৎ ফক্সকন এখনো পর্যন্ত এত ডিটেলস দেয়নি যে এই ফ্যাক্টরি ভারতের কোন রাজ্যে করা হবে, এই প্ল্যান্ট কোথায় স্থাপন করা হবে, কোন জিনিসের ওপর হবে, এই বিষয়ে কিছুই জানা যায়নি। কিন্তু তাইওয়ানের যে সোর্সেস বা বিজনেস আউটপুট রয়েছে, তারা বলছে যে ভারতে ভয়ানক ভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া ভারত থেকে অ্যাপেলের যে এক্সপোর্ট হচ্ছে সেটাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেটা 10,000 কোটি টাকার ঊর্ধ্বে চলে গেছে। আর পরবর্তী সময়ে এটা ডবল বা ট্রিপল হয়ে যাবে। এই অবস্থায় প্রোডাকশনের ডিমান্ডকে বিট করার জন্য তারা ভারতে আরো ফ্যাক্টরি লাগাতে চায়। আর এর জন্য তারা 50 বিলিয়ন তাইওয়ানি ডলারের ইনভেস্টমেন্টের অ্যানাউন্স করেছে। যদি কথা বলা হয় এই অ্যামাউন্টের ভ্যালু ভারতীয় টাকাতে কত, তো বন্ধুরা বলে রাখি, সেটা প্রায় 12-13 হাজার কোটি টাকা। আর এর থেকে প্রায় 1000-এরও বেশি ওয়ার্কাররা আরো কাজ পাবে। এছাড়া এটাও মনে রাখুন যে এটা এফডিআই হবে, অর্থাৎ বিদেশ বা তাইওয়ান থেকে ভারতে টাকা আসবে। আর ভারতের যেই বিদেশি মুদ্রা ভান্ডার রয়েছে সেটাও দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। অর্থাৎ একদিকে আমাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে আমাদের এখানে ওয়ার্কার সমস্যাও কিছুটা কম হচ্ছে। আপনার যদি মনে হয় হনহাই অর্থাৎ ফক্সকন এখানেই থেমে যাবে, তাহলে সেটা একদমই ভুল। আপনাদের বলে রাখি, এই কোম্পানির বড় প্ল্যান রয়েছে যে এরা ইলেকট্রিক কারও স্বয়ং নিজেরাই তৈরি করতে চায়। এজন্য পরবর্তী সময়ে এরা ভারতে মেগা ইলেকট্রিক ভেহিকেলের যে প্ল্যান্ট রয়েছে, যদি তার ঘোষণা করে দেয়, তাহলেও এতে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই, কারণ এর সম্ভাবনাও অনেক বেশি রয়েছে। এছাড়াও আইফোন এবং এর সাথে সংযুক্ত কম্পোনেন্টের যে ফ্যাক্টরি রয়েছে, এর অ্যানাউন্সমেন্ট এরা প্রায় প্রত্যেক মাসেই করছে। তো বন্ধুরা, এরকম সমস্ত লেটেস্ট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এবার চলুন চোখ রাখি একটু অন্যদিকে। তো বন্ধুরা, ইলেকট্রিক ডিভাইসের ফিল্ডে ভারত যেভাবে অগ্রসর হচ্ছে, সেটা একটা ভীষণ বিস্ময়কর বিষয়। কিভাবে কিছু বছরের মধ্যেই এটা একটা অ্যাডভান্স সেক্টরে অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করে নিয়েছে। সবার প্রথমে তো সেমিকন্ডাক্টরকে নিয়ে ভারত যেভাবে এগিয়ে চলেছে, সেটা অনেক বড় বিষয়। এছাড়াও এখন আমরা পার্সোনাল কম্পিউটারকে স্বদেশীকরণের জন্য মাদারবোর্ডের মতো কম্পোনেন্টের নির্মাণ স্বদেশী রূপে করা শুরু করে দিয়েছি। আর এই কাজটা একটা প্রাইভেট কোম্পানি করে দেখিয়ে দিয়েছে। সামনে বেরিয়ে আসা রিপোর্ট অনুযায়ী এখন ভারতের একটা প্রাইভেট কোম্পানি, যার নাম সাহেস্ট্রা ইলেকট্রনিক, এটা প্রথমবার ভারতের মধ্যে পার্সোনাল কম্পিউটার অর্থাৎ ডেস্কটপের জন্য মাদার বোর্ডের ম্যানুফ্যাকচারিং শুরু করে দিয়েছে। এর জন্য এখন আমরা ডেস্কটপে লাগানো মাদার বোর্ড স্বদেশীভাবে নির্মাণ করব। আর একে চীন, জাপান, কোরিয়া এবং তাইওয়ানের মতো দেশ থেকে আর ক্রয় করা হবে না। যদি এটা কেবলমাত্র একটা প্রথম পদক্ষেপ, কিন্তু এটা অনেক বেশি ইন্টারেস্টিং যে কিভাবে ভারত ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে নিজেরাই ক্রমাগত আত্মনির্ভর হয়ে চলেছে। দেশেতে ব্যবহার হওয়া যেসব পার্সোনাল কম্পিউটারের মধ্যে মাদার বোর্ড ব্যবহৃত হতো, সেটা হয় চীন থেকে ইম্পোর্ট করা হতো, নয়তো
তাইওয়ান থেকে। এর সাথে সাউথ কোরিয়া এবং জাপানের মতো দেশেরও এর পেছনে অনেক বড় রোল ছিল, কিন্তু এখন ভারত মাদারবোর্ডকে নিয়ে সম্পূর্ণভাবে আত্মনির্ভর হতে চায়। আমাদের প্রাইভেট কোম্পানিগুলো এর ম্যানুফ্যাকচারিং দেশেতেই করেছে। পরবর্তীকালে পার্সোনাল কম্পিউটারের মধ্যে ল্যাপটপের জন্য মাদারবোর্ডের নির্মাণ ভারতেই শুরু করে দেওয়া হবে। এটা ভারতের জন্য অনেক বড় একটা পদক্ষেপ। সবচেয়ে বড় পদক্ষেপ হলো যেখানে একদিকে দেশের মধ্যে পার্সোনাল কম্পিউটারের জন্য মাদারবোর্ডের ম্যানুফ্যাকচারিং হয়েছে, অন্যদিকে দেশের মধ্যে পার্সোনাল কম্পিউটার ম্যানুফ্যাকচার করা দ্বিতীয় সবচেয়ে বড় কোম্পানি লিনোভো স্বদেশীভাবে মাদারবোর্ডের সাথে ফার্স্ট ডেস্কটপ লঞ্চ করে দিয়েছে। লিনোভোর কথা অনুযায়ী পার্সোনাল কম্পিউটারেতে ব্যবহার হওয়া মাদারবোর্ড সম্পূর্ণভাবে ভারতীয়। এই পদক্ষেপের পরে লিনোভোর আশা রয়েছে যে ভারত সরকারের অধীনস্থ টেন্ডারে তাদেরকে প্রাথমিকতা দেওয়া হবে। বলে রাখি, ভারত লোকাল লেভেলে তৈরি হওয়া প্রোডাক্টকে প্রমোট করার জন্য একটা বিশেষ ধরনের পলিসির পালন করেছে, যেখানে আমরা সেই প্রোডাক্টকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, যার মধ্যে স্বদেশি উপকরণ বেশি মাত্রায় থাকে, নয়তো ক্রিটিক্যাল কম্পোনেন্ট ভারতীয় হয়ে থাকে। এই অবস্থায় লিনোভোর জানা রয়েছে যে যদি আর সরকারি টেন্ডারে অংশগ্রহণ করতে হয় আর জয় অর্জন করে আগে অগ্রসর হতে হয়, তাহলে নিজেদের কম্পিউটারে স্বদেশি মাদারবোর্ডের ব্যবহার করতে হবে, যার জন্য লিনোভো বড় পদক্ষেপ গ্রহণ করে নিয়েছে। যদি এক্সপার্টদের কথা অনুযায়ী এই পদক্ষেপ শুধুমাত্র প্রথম ধাপ, অর্থাৎ পরবর্তীকালে এই ডেস্কটপের সাহায্যে মাদারবোর্ড থেকে শুরু করে ল্যাপটপের মাদারবোর্ডকে বড় স্কেলে তৈরি করার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আর রপ্তানির ক্ষেত্রতেও শক্তিশালী হতে এখনো অনেকটা সময় লাগবে, কিন্তু এই কথা অবশ্যই যে এই ডেভেলপমেন্টের সাথে আমরা লোকাল মার্কেটে এমন কম্পিউটার আনতে পারবো যার মধ্যে মাদারবোর্ডের মতো ক্রিটিক্যাল কম্পোনেন্ট ভারতীয় হবে, যেটা পরবর্তী সময়ে ইলেকট্রিক ডিভাইসের ফিল্ডে ভারতে ক্রমাগত শক্তিশালী ক্ষমতাকে ধরে রাখবে। বলে রাখি, যেখানে ভারত এবং আরো অন্যান্য পশ্চিমী দেশেতে ডেস্কটপের চলন সাধারণ কনজিউমার মার্কেটে কম হচ্ছে আর লোকজন ল্যাপটপের তুলনায় ট্যাব কেনা বেশি পছন্দ করছে, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে ডেস্কটপ অর্থাৎ পার্সোনাল কম্পিউটার যথেষ্ট প্রচলিত রয়েছে। এই অবস্থায় এই দেশগুলো ভারতের জন্য একটা মজবুত টার্গেট কাস্টমার হতে পারে, যেখানে আমরা নিজেদের স্বদেশি মাদারবোর্ডের সাথে এন্ট্রি করতে পারবো। $730 বিলিয়ন বেশি কনজিউমার ইলেকট্রনিক মার্কেটে ভারতের ক্ষমতা সবচেয়ে শক্তিশালী তখন হবে যখন আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রতেও সম্পূর্ণভাবে আত্মনির্ভর হয়ে যাব। এইসবের জন্য ভারত দ্রুত গতিতে স্টেপও নিচ্ছে। আর একটা কথা জেনে নিন, ভারত সেমিকন্ডাক্টরকে নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে একটা এমইউ সাইন করে নিয়েছে, যেটা এই ফিল্ডে ভারতের আরো একটা বড় পদক্ষেপ। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি বক্তব্য নিচে কমেন্টে অবশ্যই জানান।